হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখো, বাড়িটা তো কিনেছি, আর এখন ব্যাপার হচ্ছে এইটার দিয়ে কখন ওখানে যাবো। ওরে ভাই রে, এত রোদ উঠেছে, সেখান থেকে দেখো এই মাথা ঘুরে পড়ে গিয়েছি আমি। এখন তাড়াতাড়ি যাই বাড়ির মধ্যে, গিয়ে গ্লুকন্ডি ফুলকন্ডি খাই, তারপর দেখাচ্ছি। ও ভাই, মাথা ঘুরছে, এটা কি হলো ভাই? সর্বনাশ করেছে ভাই, এই গরমে ভাই মাথা ঘুরছে ভাই। তাড়াতাড়ি উপরে উঠে যাই, গিয়ে আমাকে একটু স্নান করা লাগবে ভাই। কালকে থেকে এখনও স্নান করিনি এই গরমে। ঝটপট চলো যাই, গিয়ে স্নান টান করি, তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে তোমাদেরকে একটা কথা বলি, ঠিক আছে? যে এই বাড়ির থেকে কীভাবে যাবো, এবং ওদেরকে টাকাও কিছু পেমেন্ট করতে বাকি রয়েছে আমার। চলো স্নানটা করি। তো গায়ে স্নান হয়ে গিয়েছে ফাইনালি, আর দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে বেরিয়েছি। Hello, Mr. Devil. You have an offer, and this offer will end today, and you have a win a car. ওকে গাইজ, তো কনস্ট্রাকশন সাইট থেকে আমাকে ফোন করেছিল। ওরা বললো যে আজকে যদি আমি ঘরটাতে সব টাকা দিয়ে পেমেন্ট করে ওখানে বাড়িটা আজকেই আমি যদি ওখানে চলে যাই, তাহলে ওরা আমাকে একটা গিফট হিসেবে একটা গাড়ি গিফট করবে। সো আমি এই অফারটাকে অ্যাকসেপ্ট করলাম। চলো দেখা যাক কী করা যায়। এখন মেন কাজ যেটা, সেটা আমাকে একটা ট্রান্সপোর্টের জন্য একটা গাড়ি বুক করতে হবে, যেটাতে আমার সুপার কার নিয়ে যাওয়া হবে। আর আমি আমার টাকার ব্যাগ ট্যাগ সব নিয়ে নিয়েছি, এখন দরকার একটা গাড়ি। আর ওই গাড়িটাকে আমি বুক করি ঝটপট। ওই গাড়িটা চলে আসলে হয় বাইক, না হলে সুপার কার, যে কোনো একটা ওই গাড়িটা তুলে দেবো। তো গাইস, ফাইনালি আমাদের গাড়িটাও চলে এসছে। আর এখন যে কাজটা আমার বাকি আছে সেটা হচ্ছে এই সুপার কারটা আমি চড়ে যাব। আর ভাবছি বাইকটাই তুলে দিই উপরে, ঠিক আছে? সেইটাই সুবিধা হবে। তো চলো বাইকটা ঘুরিয়ে পুরো গাড়িটার পিছনে নিয়ে যাই, অ্যান্ড ওখান থেকে গিয়ে কোনো রকমে ধরে টরে তুলে দিতে হবে। ওকে, তো গাড়িটা যতক্ষণ আমি তুলছি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ঢং করে বাজাও। ওকে, ঢং করে কিন্তু যেন আওয়াজ হয়। ফাইনালি অনেক কষ্টের পর ভাই গাড়িটাকে তুললাম এই গাড়িটার উপরে, অ্যান্ড এই গাড়িটা চলে যাবে এখন ওই বাড়িতে। আর আমি যাব সুপার কারটায় চড়ে, আর ওখানে গিয়ে বাইকটা নামিয়ে নেব। অ্যান্ড দেন তোমাদের সাথে ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর আশা করি এখন থেকে আমরা ওই বাড়িতেই থাকবো। আর এখানে একটা গাড়ির শোরুম বানাবো খুব শীঘ্রই। আশা করি সেই কাজটা কালকে থেকে শুরু হবে। সো তোমরা অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। বাড়িটা ছেড়ে যাচ্ছি বলে একদমই দুঃখ হচ্ছে না, কারণ এই যে বাড়িটা এখন যাচ্ছি, ওই বাড়িটা থেকে একদমই কাছাকাছি। আর যেহেতু আমি রোজ সকালে এখানে আসবো, অ্যান্ড সন্ধ্যায় আমি ওই বাড়িতে যাবো, সো এটা নিয়ে এত বেশি চিন্তাভাবনা করার কিছু নেই। আরে ভাই, এই গাড়িটা যখনই রাস্তায় বের করি তখনই ঝামেলা হয় ভাই। দেখো গাইস, আমি তো চলে এসেছি এই বাড়িটাতে, আর দেখো ট্রাকটাও দাঁড়িয়ে আছে ওখানে। আর তাহলে এই ট্রাকটার থেকে এখন আমাকে বাইকটা নামানোর ব্যবস্থা করতে হবে। আরে ভাই, ওরা এসে অন্তত যদি বাইকটা তাড়াতাড়ি নামানোর ব্যবস্থা করতো তাহলে ভালো হতো। যাই হোক, এই বাড়িতে আসার সঙ্গে সঙ্গে নাকি আমাকে একটা গাড়ি দেওয়ার কথা ছিল, জানি না সেই গাড়িটা কখন আসবে। বাট আমরা এখন এই গাড়িটা এখানে দাঁড় করাবো, অ্যান্ড দেন ওই বাইকটা নামাবো। গাইস, ফাইনালি আমার সুপার কারটা দেখো ভাই, রাখার একটা জায়গা অন্তত হলো অ্যাটলিস্ট। আর এবার এই গাড়িটা আমি এখান থেকে নামাতে গেলে কী করতে হবে, আমাকে প্রথমে গাড়িটার উপরে উঠতে হবে, আর গাড়িটা আমি চালিয়েই নেমে যাব। আর এই বাইকটা ভাই আমার খুব শখের, তাই এই বাইকটা আমি রাখবো ভাই আমার একদম ডাইনিং রুমে। আশা করি এই বাইকটা ডাইনিং রুমে ঢুকে যাবে, সেরকমই তো কথা আছে ভাই। এই বাইকটা আগে প্রথমে এই বাড়িটার মধ্যে ঢোকাবো, তারপরে অন্য কথা ভাই। যে কোনো কষ্টে ভাই আমি এই বাইকটা হাতছাড়া করছি না ভাই। সুপার কারটা ওখানে থাক, কিন্তু বাইকটা ভাই থাকবে এই ডাইনিং রুমেই, যেই আসুক ভাই। এই গাড়িটা এখান থেকে যাচ্ছে না। চলো ভাড়াটা মিটিয়ে দিয়ে আসি ট্রাকটার, আর তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ভাড়া সব মিটিয়ে দিয়েছি, এখন আমি যাব আমার ব্যাগটা নিয়ে উপরে ঘরে। আর এখানে থাকার জায়গা বলতে একটাই ভাই, আর উপরের পুরো জায়গাটাই জিম হাউস, ঠিক আছে? পরে ভাবছি এখানে জিমের বিজনেস শুরু করলেও করতে পারি, আবার নতুন পরে একটা বাড়ি কিনে নেবো। আগে গাড়ির শোরুম বিজনেসটা চালু করবি। গাইজ, একটা সুবিধা আমার হয়েছে, এখন থেকে এখানে বেশ জিম টিম করবো ভাই, ছোটাছুটি করবো, একটা আলাদাই ইন্টারেস্টিং হবে। ওয়াও, এখানে ছুটবো ফুটবো। ঠিক আছে, চলো এগুলো পরে দেখাবো তোমাদেরকে। এখন ব্যাগটা রেখে নিচে নামি। চলো ব্যাগটা রেখে ড্রেস ফ্রেস চেঞ্জ করেছি, আর এখান থেকে ও ভাই আবার মাথা ঘুরে পড়ে গেলাম ইয়ার। আমার মনে হচ্ছে প্রেশারটা লো চলছে ভাই। টেনশানে অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে, আর ভাই টেনশান নিতে পারছি না। তার সঙ্গে সঙ্গে ভাই রক্ত ফক্ত আসছে কোথা দিয়ে জানি না ভাই, একবার ডক্টরের কাছে যেতে হবে। তার আগে আমি যেটা করব, একবার বাইরে গিয়ে একটা ওয়াও লেভেলের ব্যাপার ঘটাবো। ওয়াও, কি লাগছে ভাই নতুন বাড়ি, ওয়াও ওয়াও ওয়াও। চলো এখন ডক্টর ঘসিটারামের চেম্বারে আমরা যাব, আর গিয়ে ওখানে আমার একটু প্রেশার চেক ফেক করাতে হবে, যে ট্রিটমেন্ট থাকলে ট্রিটমেন্ট করিয়ে আসবো, ঠিক আছে? চলো, খুব গরম পড়েছে গাইস, চলো এখন হসপিটাল যাওয়া যাক। চলো এখন হসপিটালের মধ্যে যাই, আর তারপরে দেখা হচ্ছে হসপিটালের ভিতরে কী হয় সেটা তোমাদেরকে বাইরে বেরিয়ে এসে বলবো, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, বুঝতেই তো পারছো গাইস। এখন চলো ভিতরে যাওয়ার পালা।
ভাবা যায় গাইস, ডাক্তাররা কেমনভাবে পকেট কাটছে চিন্তা করো গাইস। আমার সামান্য মাথা ঘোরার কারণে নাকি 4-5 দিন আমি এখানে ভর্তি ছিলাম, আর তবেই আমাকে ছেড়েছে। আর এখন মাঝে মাঝে নাকি এসেই আমাকে এখানে চেক আপ করিয়ে যেতে হবে। 3-4টে ভাই সেলাইন চালিয়েছে গাইস। চলো এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার আমার ম্যানেজারের সাথে কথা বলতে হবে যাতে শোরুমের কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়। ওকে, দেখো গাইস সন্ধ্যা হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। আর তার আগে বাইরের লুকটা দেখো, জাস্ট ওয়াও। আর আমার গাড়িটা ফাটাফাটি কিন্তু জ্বলছে, সুপার কাট। ও ভাই, বলতে না বলতেই অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। আর দেখো বাড়িটা একটা আলাদাই লেভেল ভাই, ওখানে টেবিল ল্যাম্প জ্বলছে। আর তার মধ্যে ভাই সব থেকে বেশ ইন্টারেস্টিং যেটা হচ্ছে সেইটা হচ্ছে আমার এই যে বাইকটা দেখো, জাস্ট RGB কালারটা ওয়াও লেভেলের, চুমু লেভেলের ভাই পারফরমেন্স দিচ্ছে এখানে যা জ্বলছে। আলাদাই সেট আপ। চলো ভাই ডিনার ফিনার সেরে আমি রাতে ঘুমাতে যাই। সকালে উঠে আমরা যাব শোরুমের কাজ দেখতে, কারণ আমি ম্যানেজারের সাথে কথা হয়েছে সকালে নাকি ওখানে কাজ টাজ হবে, আমাকে যেতে বলেছে। তো সকালবেলা সবাইকে গুড মর্নিং, আবারও একটা নতুন দিন। আর বাইকটা নিয়ে যাব আমাদের ওই বাড়িতে যে বাড়িটা ছেড়ে চলে এসেছি। আর ওখানে নাকি সুইমিং পুলটা সবাই বলছে ওটাকে নাকি মাটি ফেলে পুরো কাভার করে দিতে হবে, তার জন্য জেসিবি নিয়ে যেতে হবে আমাকে একদিন। আর এই বাইকটা হেলমেটটা তাড়াতাড়ি পরে নিয়ে ঝটপট ওই বাড়িতে যাই, গিয়ে দেখবো নাকি শোরুমের কাজও নাকি হয়ে গেছে। আর একটু বেলাই হয়ে গিয়েছে আমাকে আজকে ঘুম থেকে উঠতে। সো সেই জন্য তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো গাইস, তাড়াতাড়ি আমাকে 1K কমপ্লিট করে দাও তোমরা, তাহলেই তোমাদের জন্য একটা বিশাল সারপ্রাইজ আছে। সিরিয়াসলি বলছি, সাইকেলে একটা ব্লগ রাইডিং আমি নিয়ে আসতে চাইছি। আমার কাছে আরও অনেক অনেক প্ল্যান আছে, সেটা তোমরা জানো আমি সাকসেস করতে পারছি না। অ্যান্ড অল এভার এভরিথিং হোয়াট ইউ ডোন্ট নো। বুঝতে পারছো গাড়িটা স্পিড আছে আলাদা লেভেলের, চুমু লেভেলের গাড়ি, এটা আমার হেভি লাগে ভাই। তো গাইস দেখো এখানে ও হো হো ওয়াও লেভেলের শোরুমটা ভাই, সাজানোটাও ঝটপট হেভি লেগেছে। অ্যান্ড এখানে কি কি গাড়ি রয়েছে সেটা আমাকে একটুখানি দেখতে হবে, তাহলে আমি গাড়িটা ওদিকটাতে রাখি। অ্যান্ড দেন তারপর দেখবো আমরা শোরুমটাতে কি কি গাড়ি রয়েছে সেটা তোমাদেরকে একটুখানি দেখাবো। আর হ্যাঁ, যেটা তোমাদেরকে একটুখানি বলার ছিল ভাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আর বেল আইকন যেটা আছে না, ওটাতে অল নোটিফিকেশন সেট করে দাও, তাতে কী হবে, একটা ঢং করে ঘন্টা বাজবে, মানে ঘন্টাটা যেন জোরে বাজে ভাই সেইটা। ও ভাই হায়াবুসা R1, না হায়াবুসা আসেনি, ওহো হো হ্যাঁ হায়াবুসা R15। এই বিজনেস সম্বন্ধে আমার আসলে কোনো আইডিয়াই নেই ভাই। আগে চোর ডাকু ছিলাম, এখনও যে প্রফেশনটা যেটা যে ছেড়েই দিয়েছি সেটা না। ব্যাপারটা হচ্ছে আমি একটু ক্লিন হতে চাইছি শহরে, সবাই যাতে আমার উপর বিশ্বাস করে যে হ্যাঁ এর একটা ইনকাম করার রাস্তা রয়েছে। আর এখানে ভাই দেখো ইন্ডিয়ান ফেভারিট কার, সবাই পছন্দ ভাই, ভারতের যারা যারা থাকি আমরা সবাই পছন্দের গাড়ি হচ্ছে এই গাড়িটা, স্প্লেন্ডার ভাই। ভারতীয়দের তো প্রায় আমাদের তো 75% বাড়িতেই ভাই স্প্লেন্ডার নাহলে বুলেট ভাই, আলাদাই ক্রেজ এই দুটো গাড়ির। হায়াবুসা তো সুপার কার, অনেক টাকা দাম, সেক্ষেত্রে মধ্যবিত্তদের বাড়িতে এই গাড়ি হয়তো অত বেশি থাকে না। R15ও মোটামুটি একটা অ্যাভারেজ সংখ্যায় মানুষ চালায়। তো এই ছিল মোটামুটি আমার বিজনেস। দেখো ভাই, যেহেতু শোরুমে অনেক টাকার গাড়ি রয়েছে, আমি ভাবছি পুলিশের প্রোটেকশান নিয়ে নেবো। অ্যান্ড সন্ধ্যা তো প্রায় হয়েই গেলো। আর ব্যাপারটা যেটা আমাকে করতে হবে, পুলিশ ডেকে নিতে হবে। আশা করি পুলিশের ডাকার মানে আসার কথা ছিল, তারা বোধহয় এসেও গেছে। অ্যান্ড আমারও বাড়ি ফেরার পালা। আর তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, ভিডিওটা প্রায় শেষের দিকে, অবশ্যই যারা বুঝতে পেরেছো তারা সাবস্ক্রাইব করো। আরে ভাই কি বলছি, এখানে একটা পুলিশ গাড়ি দেখতে পাচ্ছি আর দুটো ফরচুনার রয়েছে। যাই না ফরচুনার দুটো কার, আর আমি যাই বাড়িতে। অ্যান্ড বোধহয় ফরচুনারে করে আমার ম্যানেজার বা স্টাফ ফাফগুলো ওরা বোধহয় বাড়ি টাড়ি যাবে। অ্যান্ড থ্যাংক ইউ, এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই পর্যন্ত এসেছেন যখন, সাবস্ক্রাইবটা করে যাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, বাই।